সেজদা বাদে আল্লাহ পাকের আনুগত্যের কোনো প্রক্রিয়া নেই। আজকে জানুয়ারির 17 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি হরিণাকুণ্ড থানাধীন নারায়ণকান্দি যে জায়গাটা। আমাদের সাথে অনেক প্রাচীনতম আমাদেরই একটা তরিকাপন্থী মানুষ এসআই আসাদ সাহেব, ওনার সাথে অনেক বছর আগে সাক্ষাৎ হয়েছিল। হঠাৎ করে দেখা হইলো, আমি আসলে ভালো লাগছে। তো যাই হোক, আমরা বিষয়ভিত্তিক কোরআনের পরে আলোচনা করি। আজকের বিষয়টা হচ্ছে আল্লাহর আনুগত্যের প্রক্রিয়া, নিয়ম পদ্ধতি কি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি সূরা জুমার 3 নম্বর আয়াতে দেখলাম আলা লিল্লাহি দ্বীনু খালিসুন, দ্বীনের ব্যাপারে সকল আনুগত্য পাবে আল্লাহ, আনুগত্যের মালিক একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে আমরা এই আল্লাহর আনুগত্য কিভাবে করলে আল্লাহর আনুগত্য হবে, সেটা দ্বীনের ক্ষেত্রে যখনই যেখানে আনুগত্য করব সেই আনুগত্যটা দ্বীনের ক্ষেত্রে যখনই হবে তখন সেটা আল্লাহর উদ্দেশ্য হতে হবে। অবশ্যই আল্লাহর উদ্দেশ্য হতে হলে তার একটা প্রক্রিয়া লাগবে। জি। তো আল্লাহর আনুগত্যের প্রক্রিয়া হচ্ছে একমাত্র সেজদা। সেজদা বাদে আল্লাহ পাকের আনুগত্যের কোনো ফর্মুলা নাই। জি। হ্যাঁ, দেয়ার ইজ নো এনি ওয়ে, এনি ফর্মুলা টু ওবে দ্য আল্লাহ উইদাউট দ্য প্রস্টেট। হ্যাঁ, যে সেজদা বাদে আল্লাহ পাকের আনুগত্যের কোনো প্রক্রিয়া নেই, সুযোগ নেই। সেই ক্ষেত্রে দেখা গেল যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলেরও আনুগত্য করো। তাহলে রসুলের আনুগত্য যদি আমি করতে যাই তাহলে সেটা অবশ্যই রসুলের মধ্যেই আল্লাহ, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর। আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর স্মরণে ওই সুরতে ওই চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয়। ফলে 17 নম্বর এই সক্রিয় উপস্থিত আল্লাহকে তখন সেজদা করে রসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য করতে হবে ইনশাআল্লাহ। তাহলে এক্ষেত্রে দেখা গেল একটা বিষয় আমি দেখছি, অনেকেই বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীকে সেজদা করিনি। তো সেজদা করিনি কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ সকল সাহাবীরা নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করেছে। রসুলের আনুগত্য করা ফরজ তাদের জন্য। তাহলে অবশ্যই হযরত আলী, আবু বকর, উমর, উসমান দ্বীনের ক্ষেত্রে রসুলের আনুগত্য করেছে। জি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আনুগত্য করেছে তো সেটা ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর। তাহলে ওর ভিতরে রসুলের আনুগত্য করতে গিয়ে যদি আল্লাহর উপস্থিতি আসে তাহলে অবশ্যই আল্লাহর আনুগত্যের যে ফর্মুলা সেই ফর্মুলাই করতে হয়েছে। নিশ্চয়ই। আল্লাহর আনুগত্যের ফর্মুলা তো সেজদা। তাহলে অবশ্যই তাকে সেজদা করা লাগবে। ওই নবীর সকল সাহাবারা রসুলের আনুগত্য করে সেজদার মাধ্যমে আল্লাহর আনুগত্য করেছে। যখনই সেজদা হয়েছে তখনই ওইটা আল্লাহর আনুগত্য হয়েছে। আর যদি কেউ রসুলের আনুগত্য করার সময় সেজদা না করে তাহলে ওই আনুগত্যটা রসুলের হয়ে যাবে, ওটা আর আল্লাহর হবে না। আর আল্লাহর যখন হবে না তখন সূরা নিসার 80 নম্বর আয়াত অনুসারে ওটা আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না। এখান থেকে তুমি একটা গাড়ি সারি দিলে ওইটা ওই স্টেশন পর্যন্ত যাবে, মাঝখানে যদি সেটা ব্রেক আপ হয় তাহলে তো যাবে না। তো তাহলে এখন রসুলের আনুগত্য আল্লাহর আনুগত্য গণ্য হচ্ছে তখন যখন আল্লাহর আনুগত্যের ফর্মুলা হচ্ছে সেজদা। রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতের ভিতরে যখন আল্লাহ জ্ঞানে সেজদা করা হবে তখন দুই আনুগত্যই সেজদা আছে, কাজে একই বরাবর চলে গেল। রসুলের আনুগত্য আল্লাহর কাছে চলে গেল, সূরা নিসা 80 নম্বর। কিন্তু যদি রসুলের আনুগত্যের ভিতরে সেজদা না থাকে তাহলে ওই আনুগত্য কিন্তু আল্লাহর আনুগত্য গণ্য হচ্ছে না, বিধায় ওটা আল্লাহর কাছে যাচ্ছে না গো। তাই তো বসি। তাহলে রসুলের আনুগত্যের ভিতরে সেজদা আছে, তাই ওটা আল্লাহর আনুগত্য। আমি যদি এখন সূরা নিসা 80 নম্বর আয়াতকে স্পেসিফিকভাবে উল্লেখ করে জনসমাজের কাছে এরকম উপস্থাপন করতে যাই যে রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয় কেন, এইটার প্রশ্নের অ্যান্সার হচ্ছে প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা হচ্ছে রসুলের আনুগত্যের ভিতরে সেজদা ছিল, আল্লাহর আনুগত্যও সেজদাই মিলে গিয়ে একাকার হয়ে এক আনুগত্য গণ্য হয়েছে, সেটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। জয় গুরু। এই জন্য মানাতি রসুলা ফাকাদাতুল্লাহ, যে রসুলের আনুগত্যে সেজদা করলে সে তো আল্লাহরই করল। যেমন আদম রসুলকে সেজদা করলো ফেরেশতারা, ইউসুফ আলাইহিস সালাম ইত্যাদি ইত্যাদি কথায় আমরা বলেছি। আজকে শুধু একটা কথাই বলা হয়েছে যে রসুল এবং আল্লাহর ভিতরে যারা সেপারেট করে বলে কাফের।
সূরা নিসার তারাই খাট্টা কাফের। হ্যাঁ সূরা নিসার 151 নম্বর আয়াত। তাহলে আমি বলি যে রসুলের আল্লাহ পাকের আনুগত্যের ফর্মুলা হচ্ছে সেজদা। যেখানে সেজদা নাই ওই আনুগত্য যদি দিনের ক্ষেত্রে কেউ কাউকে করে ওটাই শিরক। তাহলে জি। বর্তমান জামাত ইসলাম চরমনায় ফুরফুরা মানিকগঞ্জ আটশি হিজবুত তাহরির হেফাজত ইসলাম কাদিয়ানি টুপি পাগড়ি জুব্বাধারা ইমাম সাহেব মস্কাটা যে সমস্ত আছে এরা তো দিনের ক্ষেত্রে আনুগত্য গ্রহণ করছে, জি যেভাবেই হোক গ্রহণ করছে। তাহলে সেখানে তো সেজদা নাই, তাহলে ওই আনুগত্য করার দিনের ক্ষেত্রে শিরক হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে তারা তো রসুল নয়, না রসুল ব্যতীত দিনের ক্ষেত্রে কারোরই আনুগত্য করা যাবে না, এক্ষেত্রেও শিরক হচ্ছে। আর রসুল ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে তারা দিনের ক্ষেত্রে আনুগত্য করছে, সেটাও শিরক হচ্ছে। আবার যারা গুরু ধরছে রসুল মনে করছে কিন্তু সেখানে সেজদা করছে না, ওই সকল রসুলের আনুগত্য করাও শিরক হচ্ছে। সেরে হচ্ছে জি তাহলে একমাত্র আল্লাহ পাকের দিনী ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহরই আনুগত্য করতে হবে, সূরা জুমার 3 নম্বর আয়াত। আর আল্লাহর আনুগত্য আমি যেখানেই করবো সেখানে সেজদা দিয়ে আল্লাহর আনুগত্য করতে হবে। জয় গুরু। আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার রসুল, আমি ওই দিনের ক্ষেত্রে আমার রসুলের কাছে গেছি, তাই আমার দিনের ক্ষেত্রে আমার রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে সেখানে সেজদা ভক্তি দিয়েই আমি শয়তান থেকে মুক্ত হয়ে পবিত্রতা হয়েছেন। অর্জন করেছি। তাই আমার দিনের আনুগত্য সেজদা, যেখানে দিনের আনুগত্য সেখানে সেখানে জয় গুরু।